এটা কি হচ্ছিল? কি হচ্ছিল বলো? দাদা ভাই তোরা এখানে কি করছিলি? হ্যাঁ মা ডাকছে। হ্যাঁ মা 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 আসছি। মা ডাকছে? হ্যাঁ মা ডাকছে। আমিও আসছি। হ্যাঁ এই কোথায় যাচ্ছিলি? এদিকে আয়, এদিকে আয়। আড়ি পাচ্ছিলি কেন? বল বল বল, আড়ি পাচ্ছিলি কেন বল? তোরা আড়ি পাচ্ছিলি তো? আড়ি কি গো? হ্যাঁ আড়ি আড়ি আবার কি? আমরা কি বাচ্চা নাকি যে আড়ি ভাব করবো? নয় তো, আমরা কেউ বাচ্চা নই। ফোন 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 বাজছে, আমার ফোন বাজছে। আরে পড়াশোনা বাকি আছে, আমি এভাবে চার্জে বসা, চার্জে বসা। শোনো না, বলছি শোনো, তোমরা প্রেম করো, তোমরা ফুলসজ্জা করো, তোমাদের যা ইচ্ছে করো, উফ, শুধু আমাদের না পালাতে দাও। এই আমাকে নিয়ে যাও, দাঁড়াও তো। ওরে বাবা, ওদের অবস্থা দেখেছো? ওদের সাথে আবার দাদা ভাই বৌমনি এসে জুটেছে। ওরা শুনতে এসেছিল যে আমরা প্রেম করছি নাকি অন্য কিছু। বিফল হয়ে চলে গেল। ও সে ওরা বিফল হোক, আমরা তো আমাদের ফুলসজ্জা কাটাবো। এখন শুধু তুমি আর আমি। সত্যি তন্নি, আমি যে তোমাকে পাবো সে আশাই করতে পারিনি, কিন্তু সেটা যে সত্যি হয়েছে আমি বিশ্বাসই করতে পারছি না। সত্যি আমাদের বিয়েটা কোনো থ্রিলার মুভির থেকে কম কিছু নয়। কত বাধা পেরিয়ে আমি তোমাকে পেয়েছি বলো তো। আমরা আর কোনোদিনও আলাদা থাকবো না। সারাটা জীবন আমি এইভাবেই তোমার সাথে থাকতে চাই, এইভাবে। খুব ব্যথা। এই তোমার কোথায় লেগেছিল গো? এই তো হাঁটুতে ধাপ করে পড়ে গেছিলাম না। বলো না, আমার এইখানে আর কোমরে হেভি ব্যথা হয়েছে জানো তো। সত্যি কথা বলি, কাল কিন্তু খুব বাজে কেস হয়ে গেল একটা। আমার মোটামুটি যা রিয়েলাইজেশন হলো, আড়ি পাতা জিনিসটা ভালো, কিন্তু কেসটা না খেয়ে। এই এটা ম্যাসাজ কর, রিলিফ পাবি। দাও তো। তুই বাবা কই কার কার গায়ে হাতে পায়ে ব্যথা হয়েছে শুনি? আরে আরে যাচ্ছ কোথায়? কোথায় চললে? এদিকে এসো, এদিকে এসো। আরে বাবা, আমি তোমাদের দলে থাকলে আমি কি আড়ি পারতাম না? আমি কি ছেড়ে দিতাম নাকি? শোনো শোনো, আমি তোমাদের জন্য ভালো করে আদা দিয়ে চা বানিয়ে দিচ্ছি, তোমাদের খেয়ে ব্যথা এক্ষুনি চলে যাবে। আমি চা নিয়ে এসছি, নাও নাও, এসো চা খেয়ে নাও। এই নাও অনু। টনি, এদিকে একটু শোন। বলছি, তুই আবার আমার উপর রাগ করিসনি তো? তোর উপরে রাগ? আমি তো ভাবছি বৌদিও আড়ি পাতলো, আমি তো বেশ খুশি হয়েছি। সেই আগে কিরকম আমরা দুষ্টুমি করতাম, কিন্তু যবে থেকে তুই এই গাঙ্গুলি বাড়ির বউ হয়ে এসেছিস না, একটা পার্সোনালিটি মেনটেন করে চলছিস সবসময়। ওই গো, আমার চা জল খাবার দাও। আর বাবা, এ তো দেখছি খুব হাসাহাসির আসর বসেছে। এলেন রামগরুরের ছানা। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। যা। দেখো সৌভিক, আমার বউ কত কাজের হয়ে উঠছে, দেখো চা আনতে গেল। হ্যাঁ দেখো বৌমনি, তুমি যার বস তার তো উন্নতি হতে বাধ্য। ওসব কথা রাখো, এখন আমার একটা কথা শোনো। বলো। বলছি আমাদের ঘরটা কিরকম ব্যাচেলার টাইপের দেখতে, আমি এটাকে মনের মতন করে সাজাবো। হ্যাঁ, সুন্দর করে। না কেন? ঘরটা আমার পছন্দে সাজানো,
দেখেছিস বৌদি? শোনো, আমি তোমার বউ, এখন আমার পছন্দটাই চলবে। দেখেছো বৌমনি কেমন হুকুম জারি করছে? তুই দেখছিস বৌদি? শোনো, আমার হুকুম জারি চলবে, 100% রাইট আছে। আমি তোমার এখন বউ, তুমি বুঝবার চেষ্টা করো। তন্নি, পারমিতা এখন আর তোমার বৌদি নয়, তোমার বড় যা হয়, তাই ওকে দিদি ভাই বলো। ও হ্যাঁ, দিদি ভাই, শুনছিস তো? তোর দেওরকে বোঝা। না 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 বৌমনি, তুমি তোমার যাকে বোঝাও। কেন গো? আমি সব সময় কেন বুঝবো? এসব হবে আমি তো না। এবারে ঘর তো বউ। ঠিকই আরে আছে। আমি তো তোমার ঘরটাতে থাকি। সুব্রতি, বলছি ওরা ঝগড়াঝাটি যা ইচ্ছা হচ্ছে করুক, বুঝলে? পারমিতা দিয়ে বুঝে নেবে, আমরা কেটে পড়ি, চলো। এবারে কিন্তু আমি দুজনকেই খুব বকবো। বাড়িতে বড়রা রয়েছেন, কিভাবে চিৎকার করছিস তোরা? সৌভিক, যাও চাটা খাও গিয়ে। আর তন্নি, ওর সাথে বসে এখানে গল্প কর। তোদের নতুন বিয়ে হয়েছে, একটু ভালো মন্দ গল্প কর না। তা না, উঠে থেকেই ঝগড়া শুরু করেছে। চুপচাপ বসে গল্প করো, আমি যেন আর ঝগড়া করতে না শুনি। আমি গিয়ে লুচিটা ভেজে নিয়ে আসছি। যাও বসো বসো। শোনো, আমার তোমার সাথে কথা আছে। আবার কি কথা? দেখো ঘর কিন্তু শোনো, ঘরটা আমার মতেই সাজানো হবে। আমি যেটা বলছি শোনো, আমার অফিসের খুব কাছের কয়েকজন কলিগ আর বস আমার বিয়েতে তো যেতে পারলো না, আসানসোলে অনেক দূরে। তারপর যখন শুনেছে যে তোমার সাথে বিয়ে হয়েছে, তখন কিন্তু ওদের আর পায় কি, ওরা কিন্তু ট্রিট দে করে পাগল করে খাচ্ছে আমাকে। তো আমি ভাবছিলাম যে ওদেরকে কিন্তু একটা বড় রেস্টুরেন্টে গিয়ে আমি ট্রিট দিতে চাই। যে কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু চলবে না, একটা বড় সড়ো রেস্টুরেন্টে যাব। হ্যাঁ তো বেশ, তো যাবো। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আসলে এখন তো টাকা পয়সা আমার কাছে সেরকম নেই। মানে তুমি তো জানোই, বিয়েতে আমার হাতে যা টাকা পয়সা ছিল সব খরচা হয়ে গেছে। আর বাবারও শরীরটা ভালো নেই, বাবাকে এখন বলতেও পারবো না। আমার কিন্তু হাতে এক পয়সাও নেই, কি করি বলো তো? আরে বাবা ঠিক আছে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, খরচাটা আমি দিয়ে দেবো। আর তোমার কালিগ যখন আমার সঙ্গে মিট করতে চেয়েছে, তাহলে সেই মতো তো আমারই খাওয়ানো উচিত। এই তুমি দিয়ে দেবে? মানে মানে অনেকগুলো টাকার ব্যাপার তো, মানে তুমি কিভাবে মানে? লুচি এসে গেছে, লুচি এসে গেছে। এই শুভ্রা, মিষ্টি, অনু, সবাই চলে এসো, লুচি হয়ে গেছে। ব্যাস ব্যাস। কোথায় কি জানি না, তুই তরকারিটা নিতে থাক। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি ডেকে নিয়ে আসি। ও বৌমনি, বলছি যে দাদা ভাইকে একটু বলো তোর কার্ডটা দিতে। আচ্ছা আমি নিয়ে আসছি, দাঁড়াও। এই বৌদি 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 নয় তো দিদি। এই শোন 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 দিদি ভাই, তুই কিন্তু বলবি না অপূর্বদাকে। এই তুমি কি গো, তোমার কোনো আক্কেল জ্ঞান নেই না? মানে তুমি আমার কলিগদের ট্রিট দেবে দাদা ভাইয়ের কার্ডে? কি করে? তাতে কি হয়েছে? আমি তো যা খরচাপাতি করার দাদা ভাইয়ের কার্ডেই করি। মানে তনি দাঁড়া, শোন আমার কথাটা শোন। তুই যেভাবে ভাবছিস এই ব্যাপারটাকে, সেটা কিন্তু নয়। সৌভিক ওকে আর ওর দাদা ভাইকে একদম আলাদাভাবে দেখে না। ওর দাদা ভাইও নিশ্চয়ই ওকে সেই জায়গাটাই দিয়েছে। তুই বিশ্বাস কর, ওরা দুজনেই টাকা পয়সা নিয়ে ওভাবে ভাবেই না। তাহলে তুই কেন ওদের দুই ভাইয়ের সম্পর্কের মধ্যে আছিস? সেটা তো ওদের দুই ভাইয়ের ব্যাপার, তাই না? যা তুই খেয়ে নে বসে। সৌভিক খাও, আমি কার্ডটা নিয়ে আসছি। ঠিক আছে। তুমি কি গো, তুমি দিদি ভাইকে যেতে দিয়ে দিলে? তুমি অপূর্বদার কার্ডের টাকায় তুমি আমার কলিগদের খাওয়াবে? মানে তোমার একটু লজ্জা নেই না? আমি যে কি ভুল করেছি তোমাকে ট্রিটটা দিতে বলে, আমি নিজে স্যালারি পেয়ে খাইয়ে দিতাম। আরে বাবা, তুমি এটা নিয়ে এত ভাবছো কেন? তুমি ভাবছো না বলেই আমাকে ভাবতে হচ্ছে। এই অপূর্বতা কি ভাববে? দেখো দিদিভাই তন্নি, বোধহয় তুমি বলেই দিলো। তুমি আমার দাদা ভাইকে তার মানে এখনো চেনোনি। আমি বরাবর যা লেগেছে দাদা ভাই থেকেই নিয়েছি, আর দাদা ভাই তাতে কিছু মনেও করেনি। দাদা ভাই এমন মানুষও নয় যে এটা নিয়ে ভাববে। তোমার কার্ডটা দাও তো, সৌভিক চাইছিল। কেন? না মানে ওকে কিছু কেনাকাটা করবে? তুমি তো কখনো এভাবে জিজ্ঞাসা করো না। যাই হোক, তন্নির কলিগদের নিয়ে খাওয়াতে যাবে, সেই জন্য। জিজ্ঞেস করার একটা কারণ আছে।
তন্নি কি জানে যে সৌভিক আমার থেকে কার্ড চেয়েছে? কেন বলো তো? দেখো পারমিতা, ব্যাপারটাকে অন্যভাবে নিও না প্লিজ। কি বলছি সেটা বোঝার চেষ্টা করো। সৌভিক এখন ম্যারিড, আর তন্নি যদি জানতে পারে যে সৌভিক আমার কার্ড দিয়ে ওর কালিকদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছে, সেটা কি আদৌ ওর ভালো লাগবে? আমি তো বুঝতে পারছি না এখানে মানে তন্নির সমস্যা হওয়ার কারণটা কি। এটা তো তোমাদের দুই ভাইয়ের ব্যাপার, আর যদি সমস্যা হয়, আমি ধরলাম তন্নির সমস্যা হচ্ছে, কি করবে বলো? সৌভিক মানে এক্ষুনি চাকরি খুঁজতে বললেই এক্ষুনি চাকরি পেয়ে যাবে। ও যদি বম্বেতে যায় গানের জন্য, মানে আজকে গেল কালকেই আবার সুযোগ পেয়ে যাবে। সেটা তো হয় না, সবকিছুর জন্য একটা সময় দেওয়া দরকার। আর মানুষকে নিজের পায়ে দাঁড়াতে একটু সময় দিতে হয়। যারা স্পেশালি এভাবে নিজের মতো থাকতে পছন্দ করে, সংসারের বাঁধনে নিজেকে বেঁধে ফেলতে চায় না, তাদের জন্য তো আরো সময় দিতে হয়। এটা তো বুঝতে হবে তন্নিকে। কি হয়েছে পারমিতা? আপনি কি হয়েছে? তন্নি আর ছোটনের মধ্যে কোনো ঝামেলা হয়েছে নাকি? না না মা, কিছু হয়নি তেমন। পারমিতা, আমার কথা শোনো। আমি কিন্তু জানি কোথা থেকে ঝামেলা শুরু হতে পারে, আমি জানি। সেজন্য বারবার বলছি, তুমি তোমার দেওরকে বলো একটা কোনো কাজ খুঁজে নিতে, না হলে কিন্তু গন্ডগোল শুরু হয়ে যাবে। মা আমি বলবো, কিন্তু দেখুন কাজ তো হুট করে বললেই পাবে না। না, যদি আমরা বারবার করে ওকে এরকম বলি, তাহলে কিন্তু চাপ সৃষ্টি হবে ওর উপর। বুঝতে পারছি, কিন্তু কি জানো তো পারমিতা, সবাই মিলে তো চোখের সামনে দেখলাম অনির বিয়েটা কিভাবে ভেঙে গেল, শুভ্রার বিয়ে টিকলো না। আবার আবার ছোটনেরও যদি এমন কিছু হয়, আমি সামলাতে পারবো না পারমিতা, বিশ্বাস করো। সেজন্য বলছি, যা হোক কিছু একটা করো, যা হোক কিছু একটা করো, তাড়াতাড়ি যা হোক করো। সবাই মিলে ছেলেটার পিছনে এভাবে লাগলে তো ছেলেটার মাথাটাই আর ঠিক থাকবে না। ইস, কি যে করবে কে জানে। আর তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছো। মা এত টেনশন করছিলেন, তুমি ঠিক সময় একটাও কথা বলতে পারো না। না, মুখ খোলা তোমার তো তখন অবস্থাই থাকো না। তুমি মাকে বললে তো, একটু বোঝালে তো মায়ের টেনশনটা কমতো। ব্যাস হয়ে গেল। আর কি আমি বলবো? মানে তোমার দেও রোজগার করে না, তার জন্য তার বউয়ের খারাপ লাগছে, আর এসব দেখে মা টেনশন করছে। আর দোষ হয়ে গেল কার? হেই অপূর্ব গাঙ্গুলির। আর তোমাদের বউদের কি ব্যাপার আমি বুঝি না, সবসময় আঙ্গুল তোলার জন্য তোমরা তোমাদের বরকেই খুঁজে পাও। কি হয়েছে, অনেক নাটক দেখিয়েছো, কাটটা দাও এবারে। আরে পারমিতা, না, আমি একবার সৌভিকের সাথে অফকোর্স কথা বলবো, মাকেও একবার বুঝিয়ে বলে দেখবো। দেখো, তুমি যাই বলো, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। তুমি বিয়ের আগে যা করেছো, কিন্তু এখন অপূর্বতার থেকে টাকা চাওয়ার আগে অন্তত আমার কথাটা একবার ভেবো। তন্নি, তুমি শুধু শুধু রাগ করছো। তুমি তো আমাদের ফ্যামিলির সবাইকে দেখেছো, তুমি দাদাভাইকে দেখেছো, বৌমনিকে দেখেছো। তোমার কি কখনো মনে হয়েছে দাদাভাই বৌমনি নিজেদের থেকে বাকিদের আলাদা ভাবে? যাই হোক, বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রাইভেসি থাকবেই। টাকা পয়সার ব্যাপারটাও ঠিক সেরকমই। তুমি কিন্তু আজকের ডিনারের বিলটা রেখে দেবে। আমি স্যালারি পেলেই অপূর্বদার হাতে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? ওহ, কি জানি, তুমি না বিষয়টা শুধুমাত্র জটিল করে ভাবছো। সৌভিক, এই নাও কার্ডটা। এদিকে দেখ, এভাবে মাথা গরম করিস না। একজন মানুষের সাথে মেলামেশা করা এক জিনিস, আর তার সাথে ঘর করা কিন্তু আরেক জিনিস। তুমি এক রাতের মধ্যে কিন্তু সবকিছু বদলে ফেলা যায় না। সেটা তুই যদি করতে যাস, তাহলে কিন্তু সবকিছু ঘেটে যাবে। তোদের তো নতুন বিয়ে হয়েছে, একটু ধৈর্য ধর, দেখ সবকিছু ঠিক হবে। দেখবো। আচ্ছা, আর মুখটা এরকম করে থাকতে হবে না। তোরা ডিনারে বেরোবি না? চল দেখি কি শাড়ি পরবি। নতুন বউকে কিন্তু সব থেকে সুন্দর দেখতে লাগতে হবে। আয় আয় আয়, চল। 2 কোনো মানে হয় না তোমার দান? হ্যাঁ, আমাকে না একটা ছক্কা ফেলতে হবে। দেখ না, দুটো গুটি বেরোচ্ছেই না। ছক্কা
2 3। আজকে ঠিক জমছে না বলো খেলাটা? বাড়িটাও খুব ফাঁকা ফাঁকা লাগছে। আরে অনিদা তো নেই, তার মধ্যে তন্নি আর সৌভিকদা চলে গেছে ওদের কলিগদেরকে নিয়ে ওই রেস্টুরেন্টে, আর পারমিতা দি বাচ্চাদেরকে পড়াচ্ছে, একদম ভালো লাগছে। আর মিষ্টি, মিষ্টি কোথায় গেল? মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি। এই তো দিদি ভাই, বান্দা হাজির है। তোরা কি করছিস? এই যে উফ, তোরা লুডো খেলছিস? আরে আমার কাছে একটা ভালো গেমের আইডিয়া আছে, খেলবি? আরে আমি ইন্টারনেটে দেখলাম, বুঝলি, তোরা আমাকে তোদের বার্থ ডেটটা টাইমটা বল, আর আমি তোদেরকে ফিউচার বলে দেবো। এটা আবার কোনো খেলা হলো? খুব খারাপ খেলা মিষ্টি, জানো তো, ভীষণ বাজে, আমরা বোর হয়ে যাবো। তোরা এরকম করছিস কেন? এই দিদি ভাই, প্লিজ শোন। আরে প্লিজ একবার আমার কথাটা শোন, প্লিজ। এই খেলাটা কি রে তোরা হুড়োকুস্তি করছিস কেন এত? কি হয়েছে? আরে বর্দা ভাই, বর্দা ভাই দেখ, তোর বার্থ ডেটটা তো আমি জানি, খালি টাইমটা বলে দে আর আমি তোকে তোর ফিউচার বলে দেবো। কি একটা খেলার কথা বলছে মিষ্টি, দূর। আর কাউকে পাওনি না তুমি? যাও না গিয়ে নিজের বৌদি ভাইকে ধরো, গিয়ে যাও যাও। ওই যে যাচ্ছে যাচ্ছে, দেখ টুকটুক করে রান্নাঘরে যাচ্ছে, যা গিয়ে ধর ধর ধর। বৌমনি, 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 আরে বৌমনি শোনো না, বলছি তোমার বার্থ ডেটটা বলো তো তাড়াতাড়ি, আর আমি তোমাকে তোমার ফিউচার বলে দেবো। আচ্ছা, আমার জন্মদিন হচ্ছে 26শে জানুয়ারি। তুমি ভালো করে বসে গণনা করো, আমি খাবারটা গরম করে আসছি, ঠিক আছে? এই মিষ্টি কত বললো? আরে তুমি এইদিকে এসো। আরে তোরা শুনলি না, বৌমনির জন্মদিন আর 2 দিন বাকি। আমাদের কিন্তু একটা সেলিব্রেশনের জন্য প্ল্যান করতে হবে। হ্যাঁ, তাহলে তো আমাদের প্ল্যানিংটা করে ফেলতে হবে। কি করব তাহলে? আরে আস্তে আস্তে আমরা প্ল্যান করব, কিন্তু যা করব একদম চুপি চুপি করব, যাতে পারমিতা কিচ্ছু জানতে না পারে। দেখ, ও তো সবসময় আমাদেরকে সারপ্রাইজ দেয়, এবার ওকে সারপ্রাইজ দেওয়ার পালা হচ্ছে আমাদের। ঠিক আছে, কি তোরা রাজি তো? বিসমিল্লাহ। তো তন্নি, এই রে, তন্নি নিশ্চয়ই এখনো আমার উপর রাগ করে রয়েছে। মুড অফ করে আলো টালো নিভিয়ে ঘর অন্ধকার করে বসে আছে। তন্নি, তন্নি ম্যাডাম, আপনি কোথায়? তন্নি দেখো, আমার উপর আর কতক্ষণ রাগ করে থাকবে বলো? নিচে একটা সিক্রেট মিটিং হচ্ছে, সেখানে থাকবে না? সিক্রেট মিটিং কিসের? বৌমনির জন্মদিন। কি? হ্যাঁ, দিদি ভাইয়ের জন্মদিন? হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। কি প্ল্যান? কোথায় প্ল্যান সেটা তো বলো। সিক্রেট মিটিংটা কোথায়? আরে সেটা বলার জন্যই তো তন্নি, এটা কি? তুমি যে বললে তোমার পছন্দ মতো ঘর সাজাবে। আমার পছন্দ তুমি, তাই তোমার পছন্দ মতন সমস্ত জিনিস দিয়ে গোটা ঘর সাজিয়েছি। তাহলে তো সেটা আমার পছন্দেই সাজানো হলো, তাই না? আচ্ছা, তার মানে তুমি সকালবেলা ঝগড়া করে আমাকে এই সারপ্রাইজটা দিলে। এই বলছি, তুমি আমার উপর আর রাগ করে নেই তো? একদম না, আমি তোমার উপরে রাগ করে বেশিক্ষণ থাকতে পারি? এই চলো দিদি ভাইয়ের বার্থডে প্ল্যানিংটা করতে হবে তো। তুমি চলো 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 তাড়াতাড়ি চলো। আচ্ছা বলছি, আমরা সবাই মিলে তাহলে পারমিতাকে একটা গিফট দেবো। না না, আমার মনে হয় সবার আলাদা আলাদা গিফট দেওয়া ভালো, তাই না? আরে দেখো, বর্দা ভাই তো বৌমনিকে একটা গিফট দেবেই না, ও তো বউ বলে কথা। আচ্ছা, গিফট যাই হোক না কেন, বার্থডে কেকটা তোরা কিন্তু একটু দেখে নিস, কারণ পারমিতা নিজে একজন খুব ভালো কেক বেকার, তাই বার্থডে কেকটা কিন্তু স্পেশাল হতেই হবে। তুমি একদম চিন্তা করো না অপূর্বদা, আমি আছি তো, আমি একদম দেখে নেব। এই তোমরা সবাই মিলে এখানে আড্ডায় বসেছো? আমারও কাজকর্ম সব শেষ, আমি তাহলে বসছি। না, বলছি যে আমার না একটা অফিসের মিটিং আছে, অনলাইনে হবে, আমি চলে গেলাম। আমারও কাজ আছে, আমি যাই বাবা। আমার ফোনটা কই গেল? আরে আমার বন্ধুকে ফোন করতে হবে, দেখি সরো 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 সরো, অনেক কথা বাবারে, কত কথা জমে আছে।
আমাকেও তো হিসেব মেলাতে হবে। যাই, ওপরে যাই আমি। হ্যাঁ, এই তন্নি, আমাদের ঘরটা ঠিকঠাক আছে কিনা একবার দেখে নি। চলো তো, চলো 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 তাড়াতাড়ি। তোমরা সবাই এখানে এসো, আমি ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি, খেয়ে নাও। হ্যাঁ আসছি 1 মিনিটে। সৌভিক রেডি আয়। হ্যাঁ শুভ্রাদি শোনো তো, সবাই আমাকে দেখলেই চুপ করে যাচ্ছে, কিরকম এড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি বেশ বুঝতে পারছি কিছু একটা আলোচনা চলছে।